Yeah, obviously wasn't a great way to start the series. সিরিজটা শুরু করার জন্য অবশ্যই এটা খুব ভালো উপায় ছিল না, তবে বাংলাদেশ যেভাবে খেলেছে তার জন্য পুরো কৃতিত্ব তাদেরই। হ্যাঁ, গত কয়েক সপ্তাহ আমরা পাকিস্তানে যেখানে ছিলাম তার তুলনায় এখানকার কন্ডিশন সম্পূর্ণ ভিন্ন। তবে আমার মনে হয় আমরা সব বিভাগেই ঠিকঠাক পারফর্ম করতে পারিনি। আমাদের ফিল্ডিং কিছুটা দুর্বল ছিল, আমাদের পেসার ও স্পিনাররা অনেক চেষ্টা করেছে এবং আমরা কিছু সুযোগও তৈরি করেছিলাম, কিন্তু পরবর্তীতে ব্যাটিংয়ের সময় আমরা একের পর এক উইকেট হারিয়ে বসি। তাই সিরিজ শুরু করার জন্য এটি ভালো কোনো পারফরমেন্স ছিল না। তবে এটি একটি সিরিজ, এখনও দুটা ম্যাচ বাকি আছে। আশা করি পরের ম্যাচে আমরা খুব ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারবো। Hopefully we can respond really well from this one. 4 years back, you were here, the 4-1 defeat. The wicket was freeze that time all done, freeze that time all done, freeze that time all done. It was very grand. How it has changed. What sort of difference did you saw from that this now? Yeah, completely different wickets, and এটি সম্পূর্ণ ভিন্ন উইকেট এবং জেতার জন্য তাদের একটি মানসম্মত পেস আক্রমণ ছিল। সেটি একটি উপভোগ্য সিরিজ ছিল, ঠিক যেমনটি এই সিরিজটিও হবে। তবে আমাদের ছেলেদের জন্য এখানে আসার এবং তখনকার অভিজ্ঞতার সাথে এখনকার অভিজ্ঞতার অনেক পার্থক্য রয়েছে। তা সত্ত্বেও আমরা আগামী বৃহস্পতিবার মাঠে নামার জন্য মুখিয়ে আছি এবং আশা করি পুরো 100 ওভার জুড়ে আমরা আরও ভালো ক্রিকেট উপহার দিতে পারবো। and hopefully we can play some better cricket, across the 100 overs. Carry Australian pacers, they were effective, but probably weren't that much threatening to the Bangladeshi batters. On the other hand, Bangladeshi pacer Nahid Rana, he bowled his last ball of his spell at 150. Tasking was good as well. So do you think the pacing unit of both the sides made the difference in this match? Yeah, first look at a lot of their quicks for our batters. আমাদের ব্যাটসম্যানদের জন্য তাদের বেশিরভাগ পেসারদের বিপক্ষে এটিই ছিল প্রথম ম্যাচ। এই উইকেটটি পেস ও বাউন্স দুটোই পাচ্ছিল। আমার মনে হয় প্রথম দিকে আমাদের পেসাররা বেশ ভালো বোলিং করেছে। আমি আগেই বলেছি আমরা বেশ কিছু সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি। আশা করি আগামী বৃহস্পতিবার এই জায়গায় আমরা আরও নিখুঁত হতে পারবো। আমাদের ব্যাটসম্যানরা এখন ওদের পেস আক্রমণ এবং স্পিনারদের বোলিং দেখে নিয়েছে। আশা করি আমরা ভালো জবাব দিতে পারবো। আর মূল বিষয়টাই হলো খুব দ্রুত শেখা। আমরা আন্তর্জাতিক ক্রিকেটার এবং আমাদের কাজই হলো পরের ম্যাচে যাওয়া, এই ম্যাচের ভুলগুলো থেকে শেখা এবং আজকের পারফরমেন্সের পর আরও ভালো করার চেষ্টা করা। Our job is to now go into the next game and take our learnings and hopefully respond from tonight's efforts. Alex, probably the first time you faced Nahid Rana, you faced him in how was the experience? And obviously you were prepared for it, but still was it surprising the way he played? Yeah, he bowled really well. I ও think we were দারুণ really বোলিং করেছে। আমার মনে হয় আমরা সবাই ওর গতি সম্পর্কে জানতাম, তবে নিজে মুখোমুখি না হওয়া পর্যন্ত সেটি পুরোপুরি বোঝা যায় না। ও বেশ দীর্ঘাদেহী একজন অ্যাথলেট এবং উইকেট থেকে কিছুটা বাউন্সও পাচ্ছিল। তাই আমি বলবো ও সত্যিই খুব ভালো বোলিং করেছে। আগামী বৃহস্পতিবার এবং রবিবার এখানে পরের দুটি ওয়ানডে ম্যাচে আমাদের ওর বিপক্ষে খেলার সুযোগ রয়েছে এবং আশা করি এখন থেকে আমরা ওকে সিরিজের বাকি ম্যাচগুলোতে আটকে রাখতে পারবো। hopefully we can keep him out of the series from now on. Alex, I don't know if you know that or not. There's a bit of words exchange between Nahid Rana and English. Do you know that? What's that, sorry? There is some words exchange between the Words exchanged. No, এই ব্যাপারে যশের সাথে কথা হয়নি, তবে আমার মনে হয় ক্রিকেটে আমরা এরকম একটু উত্তেজনা দেখতেই চাই। অবশ্যই এটিকে সীমা লঙ্ঘন করতে দেওয়া যাবে না, তবে আমার মনে হয়েছে এটি ছিল দুই খেলোয়াড়ের মধ্যকার প্রতিযোগিতার একটা অংশ। তবে সেখানে ঠিক কী কথা হয়েছে তা আমি জানি না। I don't know what the words were exchanged though. Yeah. couple of wickets drop and fielding lefts. Do you feel this one of the area across the field? Yep, it's not a great performance. হ্যাঁ, আজ মাঠে আমাদের পারফরমেন্স মোটেও ভালো ছিল না। বিষয়টি নিয়ে আমি বেশ সততার সাথেই তা স্বীকার করছি। আমরা সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু বোলারদেরকে সঠিক সমর্থন দিতে পারিনি। যখন আপনি একটি ভালো দলের বিরুদ্ধে এমনটা করবেন তখন তারা বড় স্কোর দাঁড় করাবেই। আমার মনে হয় সেখানে একটা 50 রানের ইনিংস ছিল, যা ম্যাচের একটা বড় অংশ হয়ে দাঁড়ায়। তাই এটি নিয়ে সততার সাথেই বলাই যায় ফিল্ডিংয়ে এটি আমাদের সেরা এফোর্ট ছিল না এবং আশা করি আমরা এটা দ্রুত শুধরে নিতে পারবো। Wasn't our best efforts in the field, and hopefully we can change that pretty quickly. Yeah. It's all right. You were a bit aggressive in the first half when you come back, but after the fourth wicket gone, you played a bit of merit with the ball. What was going through your mind, and do you think that floodlight and the weather conditions just shaped the balls?
I'll do my best with that one. Yeah, I think. Yeah, can you repeat that? Sorry. Okay. My question was when the 3 wicket gone, you will come Yep. to the crease. Yep. But after that, the Yep. 4th wicket gone, you have played a bit of merit and Yep. played some defensive shots. What was going through your mind? Yeah, I think we lost a couple of wickets early. আমার মনে হয় পাওয়ার প্লের শুরুতেই আমরা কয়েকটা উইকেট হারিয়ে ফেলেছিলাম আর ওই সময়টাতে ছোট ছোট পার্টনারশিপ গড়ে তোলা খুবই দরকার ছিল। আপনি যেমনটা বললেন ফ্লাড লাইট জ্বলে উঠেছিল, তবে আমার মনে হয়েছে সারাদিন জুড়েই উইকেটের আচরণ প্রায় একই রকম ছিল, খুব বেশি পরিবর্তন লক্ষ্য করা যায়নি। আমি যখন আউট হলাম তখন আমরা 4 বা 5 উইকেট হারিয়ে ফেলেছিলাম এবং ওই সময় অল্প সময়ের মধ্যে আমাদের কয়েকটা উইকেট পড়ে যায়, যা রানের গতিকে বেশ থামিয়ে দেয়। ওয়ানডে ক্রিকেটে এই ধরনের ছোটোখাটো ধস কিভাবে সামলানো যায় তা নিয়ে আমরা কথা বলি। আপনি মাঠে গিয়ে আপনার পার্টনারের সাথে কাজ করার এবং পুনরায় পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন, কিন্তু দুর্ভাগ্যবশত মিডল অর্ডারে আমরা অনেকগুলো উইকেট হারিয়ে ফেলি। And unfortunately, we just lost a little clump through the middle. One more question on Nahid Rana. Did you expected such aggression from Bangladesh bowler? Yeah, we've watched his highlights and হ্যাঁ, আমরা ওর হাইলাইটস ও বোলিং ভিডিও দেখেছি। ও যখন দ্বিতীয় স্পেলে ফিরে এসেছিল আমরা জানতাম কি হতে যাচ্ছে। আমরা কেবল ওকে ম্যাচের উপর প্রভাব বিস্তার করা থেকে আটকাতে পারিনি, তবে একজন ফাস্ট বোলারের কাছ থেকে এমন আগ্রাসী মনোভাব আপনি প্রত্যাশা করতেই পারেন। তাই আমি যেমনটা কয়েকবার বলেছি, আশা করি সামনে আমরা এটি পরিবর্তন করতে পারবো এবং আগামী ম্যাচগুলোতে ওর এই ধারা বজায় রাখা রুখে দিতে পারবো। a couple of times we can change that and keep him out of the series moving forward. Alex, when Bangladesh last beat Australia in a one-day was the Cardiff Miracle, obviously. Probably the biggest moment in Bangladesh cricket at that time. And now that you've lost by 86 runs and the performance that it was, does it affect the Australian team and Australia's psyche that you've lost this game? I mean, despite the team Yep. that you have. Yeah, look, we stay pretty calm. হ্যাঁ দেখুন, আমরা বেশ শান্ত আছি। আজ আমাদের জন্য দিনটা ভালো ছিল না। আমাদের অনেকগুলো জায়গায় উন্নতি করার সুযোগ রয়েছে, যা একদিক থেকে ভালো। তবে এখন মূল বিষয় হলো আগামী বৃহস্পতিবার সিরিজে ফিরে আসা। আমাদের খুব ভালো কোচিং স্টাফ রয়েছে, কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছেন এবং কয়েকজন তরুণ খেলোয়াড়ও আছেন যারা শিখছেন। তবে এই দলটির জন্য আমি বলবো আমরা খুব শান্ত থাকব এবং আগামী 24 ঘন্টায় এই ম্যাচটা নিয়ে বিশ্লেষণ করব। খুব দ্রুতই পরের ম্যাচ চলে আসছে, যা একটা ভালো দিক। আগামীকাল আমাদের বিশ্রামের দিন এবং তারপরেই আমরা আবার মাঠে ফিরে আসব, তাই আমরা বেশ রোমাঞ্চিত এবং আশা করি বৃহস্পতিবার আমাদের পারফরমেন্স অনেক ভালো হবে। And hopefully our performance can be a lot better on Thursday. Master, Alex, recently Rishabh played big bash. The way Nahid is performing, do you feel sooner or later, within 2 or 3 years, if he continues to play like this, can he make his way to big bash also? Runner? Yeah. হ্যাঁ অবশ্যই, আমার মনে হয় ওর গতি আছে এবং স্পষ্টভাবেই বাউন্স রয়েছে। অস্ট্রেলিয়ার উইকেটগুলোতেও বেশ বাউন্স থাকে না, ওর মাঝে পছন্দ করার মতো অনেক প্রতিভা রয়েছে নিশ্চিতভাবেই। ও চাইলে অ্যাডিলেড স্ট্রাইকার্সে আসতেই পারে। There to like, for sure. He can come to Adelaide Strikers if he wants. Alex, Musabdek said he's playing a ODI after 4 years, but 86 runs Yep. back and then 2 wickets with the Yep. ball in hand. Did he surprise you guys as a package? Oh, look, I think when you give... দেখুন, যখন আপনি মানসম্মত খেলোয়াড়দের মাঠে সুযোগ দেবেন তখন তার জন্য আপনাকে কিছুটা মূল্য দিতেই হবে এবং আজও সেটাই করেছে। আমার মনে হয় যখন আমরা ওর ক্যাচ মিস করি তখন ও 21 রানে খেলছিল। কেউ ইচ্ছে করে ক্যাচ ফেলে না, ক্রিকেটে এমনটা হয়ে থাকে। তবে হ্যাঁ, আপনি যখন মানসম্মত খেলোয়াড়দের নতুন জীবন দেবেন তখন তারা আপনাকে কষ্ট দেবেই। তবে ঠিক আছে, পরের ম্যাচের আগে আমাদের হাতে খুব কম সময় আছে এবং আশা করি বৃহস্পতিবার আমরা আরও নিখুঁতভাবে ফিরতে পারবো। Come Thursday. Thanks everyone. See you Thursday. See you guys.